আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আছি, আমি ভালো আছি। তো এক সপ্তাহ পরে দেখা, আবার অনেক নতুন মুখও দেখতে পাচ্ছি। আজকে আমরা আমাদের কমিউনিকেটিভ ইংলিশ কোর্সের যে 4টা ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কিলসের কথা বলেছিলাম, ফার্স্ট ক্লাসে আমরা রিডিং প্যাসেজ পড়েছিলাম, তাই না? 4টা স্কিলস কেউ বলতে পারবেন? রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড লিসেনিং। ওকে, ফাইন। তো রিডিংয়ের আমরা একটা করেছিলাম, আজকে আমাদের টপিক হচ্ছে রাইটিং। আমরা এখানে আপনাদের বেটারমেন্টের জন্য, আপনাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য আমরা IELTS-এর যে ফরম্যাট আছে সেটা আমরা ফলো করব, যাতে আপনারা পরবর্তীতে যদি কোনো কম্পিটিটিভ এক্সামে যান তাহলে আপনাদের কাজে লাগবে। তো IELTS-এর জন্য যে প্রথম যে রাইটিংয়ের ক্ষেত্রে টাস্ক 1-এ কী থাকে? এই যে এরকম একটা পাই চার্ট থাকে, গ্রাফ থাকে, বার চার্ট থাকে। বার চার্টগুলোও আমরা আলোচনা করব আজকে। এখানে আমি একটা পাই চার্টের স্যাম্পল দেখাচ্ছি, এবং বার চার্টগুলো কীরকম হয়? এই যে এরকম গ্রাফের মতো, এরকম গ্রাফ চার্ট বা এরকম বার হিসেবে থাকে, রাইট? তো এরকম মানে সেম, খালি শেপটা আলাদা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে দ্য পাই চার্ট বিলো শো দ্য রেজাল্ট অফ আ সার্ভে অফ চিলড্রেন্স অ্যাক্টিভিটিস। মানে এখানে বাচ্চাদের, ছেলেরা কেমন করে সময় কাটায়, মেয়েরা কিভাবে সময় কাটায়। ফার্স্ট গ্রাফটায় কি দেখাচ্ছে? কালচারাল অ্যান্ড লেজার অ্যাক্টিভিটিস দ্যাট বয়েজ পার্টিসিপেট। এখানে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত পার্সেন্ট ওরা বাস্কেটবল খেলে, কত পার্সেন্ট মিউজিক শুনে, কত পার্সেন্ট ইয়ে করে। তারপরে এই পাশের চার্টটাতে দেখাচ্ছে গার্লসের। তো বলছে যে রাইট আ রিপোর্ট ডিসক্রাইবিং দ্য ইনফরমেশন শোন ইন দ্য 2 পাই গ্রাফস অর পাই চার্টস, যে এই দুইটার মধ্যে একটা কম্প্যারিজন, এরকম দুইটা পাই চার্ট থাকতে পারে বা একটাও থাকতে পারে। একটা থেকে ওখান থেকে আবার মানে ইয়ে করতে হবে, ওখান থেকে ইলাবোরেটলিও করতে হবে। যেহেতু আপনাদের এটা আমরা ইজি একটু করতে চাচ্ছি, হয়তো একটা দিয়ে শুরু করতে পারি। তো এইখানে যে পাই চার্টটার, এটার একটা মডেল আনসার কিভাবে লিখতে হয় সেটা আমি দেখাবো, এবং কিছু স্পেসিফিক ভোকাবুলারি জানতে হবে, কিছু ওয়ার্ড জানতে হবে, যে হাউ টু ডিসক্রাইব, হাউ টু অ্যানালাইজ দিস চার্ট। আমরা একটু যাই ব্যাকে। আপনারা সবাই তো নিয়েছেন না খাতা কলম নিয়েছেন? টেনশনের কোনো কারণ নাই, আমরা ধীরে ধীরে পড়বো, এটাই না মডেল আনসার। হোয়াট ইজ দিস? কি করবো এটা? ক্যান্সেল করবো কিভাবে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এখানে একটা মডেল আনসার আছে। আমরা যে পাই চার্টটা দেখলাম সেখান থেকে আমরা কিভাবে বর্ণনা করব, এবং এই বর্ণনাটা এটা জাস্ট একটা স্যাম্পল, যে আপনাদের হুবহু যে এই পাই চার্টটা আসবে তা না, এই ধরনের এভাবে করে আমরা লিখব যে দ্য 2 পাই চার্টস ড্র দ্য কনক্লুশন অফ আ সার্ভে অফ বয়েজ অ্যান্ড গার্লস কালচারাল অ্যান্ড লিজার অ্যাক্টিভিটিস। মানে যে কোয়েশ্চেনটা ছিল ওই কোয়েশ্চেনটা থেকেই কিন্তু ফার্স্ট লাইনটা ওই কোয়েশ্চেনটা ধরেই আমাদেরকে এগোতে হবে, এবং জাস্ট এভাবে বর্ণনা করতে হবে। একটা পাই চার্ট থাকলে যে দ্য গিভেন পাই চার্ট শোজ, এরকম। তারপরে এই যে আমরা কি ফার্স্ট চার্টটাতে কি ছিল? ওকে, সরি, এই যে ফার্স্ট চার্টে আমরা কি দেখেছিলাম? যে দ্য বয়েজ প্রেফার প্লেয়িং কম্পিউটার গেমস। কত পার্সেন্ট? হ্যাঁ, 34%। সেখানে আবার তারা আবার কি করছে? প্লেয়িং বাস্কেটবলস। তারপরে জাস্ট ওইটা কত পার্সেন্ট তারা খেলেছে, সকার খেলেছে কত পার্সেন্ট, তারপরে স্কেটবোর্ড করেছে কত পার্সেন্ট, এইভাবে করে বর্ণনা করে নেক্সটে দেখাচ্ছে যে স্কেটবোর্ড। ওকে, তারপরে নেক্সটে যে সেকেন্ড চার্টটা, একটা চার্টের বর্ণনাটা এভাবে করে দেয়া হলো। 10% of boys respectively reading. The least popular cultural activity among boys represents only 2%. হ্যাঁ, সবচেয়ে কম হচ্ছে যে 2%, যেটা আর সবচেয়ে বেশি ভালো হতো যদি পিকটা ওখানে থাকতো। তারপরে টেকিং আ ক্লোজার লুক অ্যাট দ্য সেকেন্ড চার্ট।
Second chart we can see that girls most preferred activity is dancing. Dancing কত পার্সেন্ট? 27%. হ্যাঁ, আর ওখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে আমাদের ওইখানে যাই, আপনাদের জন্য কিছু আমরা বেশ কিছু 15-20টা কিছু স্যাম্পল দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয়। এই যে এখানে এই যে ফর গার্লস 27% ডান্সিং, তারপরে তারা কি করছে লিসেনিং টু মিউজিক 10%, এখানে বয়েজেরও ক্ষেত্রে 10%। তো এই যে এখন যখন আমরা কম্পেয়ার করব, কন্ট্রাস্ট করব, তখন আবার কোনটা রাইজ হচ্ছে কোনটা ফল হচ্ছে, এই জন্য কিছু স্পেসিফিক শব্দ আপনাদেরকে জানতে হবে, কিছু শব্দ, এবং আপনারা একটু খাতায় লিখে নিতে পারেন যে আমরা শুরুটা কিভাবে করব, গ্রাফটার শুরুটা কিভাবে হবে, এবং কি কি শব্দ যখন একটা কিছু ইনক্রিজ হবে তখন আমরা কি ধরনের ওয়ার্ড নিব, ইলাবোরেট করতে হবে, অ্যানালাইজ করতে হবে। অনেক সময় এরকম রাউন্ড শেপ হতে পারে, অনেক সময় যে ওরকম গ্রাফের মতো হতে পারে, হ্যাঁ হ্যাঁ চার্ট হতে পারে, যে বার চার্ট যেটা আমি এখানে ড্র করলাম সেরকম বারের মতো হতে পারে, হ্যাঁ, আবার এরকম পাই চার্ট হতে পারে। এবং এটাতে কিন্তু মার্কস তোলাটা অনেক ইজি, জাস্ট ইউ হ্যাভ টু ডিসক্রাইব দ্য স্পেসিফিক পয়েন্টস। এবং ফার্স্টলি, সেকেন্ডলি, হ্যাঁ হ্যাঁ, দেন, আফটার, মোরওভার, হাউএভার, আমি ওগুলো আসবো। সেন্টেন্স কানেক্টার্স বলে, সেন্টেন্স কানেক্টার্সগুলো আসবে। তারপর হ্যাঁ লিঙ্কার্স, হ্যাঁ যেটা আপনারা পড়েছিলেন যে লিঙ্কার্স বলা যায়। তারপরে এখানে যে গ্রাফ, চার্ট, ডায়াগ্রাম, এই যে কিছু কিছু থাকে যে যেগুলো স্পেসিফিক ওয়ার্ডস, যে কি কি আমরা ইউজ করতে পারি, যে এভাবে আমরা দিতে পারি দ্য গিভেন চার্ট shows illustrates মানে কি এটাও বর্ণনা করা, ওকে, illustrates স্পেলিং given, ওকে থ্যাংক ইউ। ইলাস্ট্রেট মানে ওই যে বর্ণনা করা, ইলাবোরেটলি বর্ণনা করা, মানে বিশদ বর্ণনা করা। ইন্টারপ্রিটস ব্যাখ্যা করা। অনেক সময় দেখা যায় পিকচার বাধ্যতামূলক থাকে, যে যেখানে একটা বিষয় আলোচনা করলে ইলাস্ট্রেট থাকলে ওটার সাথে ছবি যদি অ্যাড থাকে ওটা যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা এরকম না, এখানে ওটার দরকার নেই, ছবির দরকার নেই। এখানে ইলাস্ট্রেট হচ্ছে যে বর্ণনা করা। এখানে আমি এটা কয়েকটা ভার্ব লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, যে এক্সপ্লেইন করা, ডিসক্রাইবস, মানে একবার এক একটা ওয়ার্ড ইউজ করলে, তারপরে এক্সপ্লেইনস, একবার এক একটা ওয়ার্ড ইউজ করতে হবে, তাহলে কিন্তু মার্কসটা, হ্যাঁ এগুলো সিনোনিমাস ওয়ার্ডস, তাহলে মার্কসটা ভালো আসবে। তারপরে ড্রস দ্য কনক্লুশন, শোজ, প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট, শোজ তো আমরা দিয়েছি, প্রোভাইডস, এই যে প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট ডট, কি নিয়ে ইনফরমেশন হচ্ছে, কি বিষয় নিয়ে, সেটা আমরা লিখলাম। মানে স্টার্টিংটা আমরা কিভাবে শুরু করব, স্টার্টিংটা। তারপরে যখন আমাদের কিছু থাকে কম্প্যারিজন থাকে, যে কোনটা বৃদ্ধি পেল, কোনটা, অনেক সময় ফল হয়, অনেক সময় দ্রব্যমূল্যের বৃদ্ধি, এইসব নিয়েও কিন্তু গ্রাফ চার্টগুলো আসে, যে 2010 সাল থেকে 2022 সাল বা 23 সাল পর্যন্ত যে দ্রব্যমূল্যের যে উত্থান পতন এইসব ফ্ল্যাকচুয়েট করে, যে মার্কেট প্রাইস, তো এগুলির উপরে তখন কি এই যে ইনক্রিজ হলে কি কি ধরনের ওয়ার্ড ইউজ করতে হবে, ডিক্রিজ হলে যেগুলো, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। অ্যাবাউটের পরে ওই স্পেসিফিক যে অ্যাবাউট দ্য, এই যে টপিকটা থাকে, হ্যাঁ এই যে অ্যাবাউট দ্য কালচারাল অ্যান্ড লিজার অ্যাক্টিভিটিস অফ দ্য চিলড্রেন বা অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস, হ্যাঁ মানে এইটা যে টপিকের উপরে থাকবে। শো দ্য রেজাল্ট অফ সার্ভে বা সার্ভে, আচ্ছা ওটাও দেওয়া যাবে, শো দ্য রেজাল্ট অফ সার্ভে অফ চিলড্রেন্স অ্যাক্টিভিটিস, হ্যাঁ এটাও দেওয়া যাবে।
অসুবিধা নাই। তারপর যদি থাকে যে পিপল লিভিং বিলো পভার্টি লাইন, যে দারিদ্র সীমার নিচে থাকে, তাহলে ইনফরমেশন অ্যাবাউট দ্য পার্সেন্টেজ অফ দ্য পিপল, হ্যাঁ, পিপল লিভিং বিলো পভার্টি লাইন, এইরকম মানে অ্যাবাউটের পরে এখানে যা কোয়েশ্চেনটা চাচ্ছে সেটাই। কিন্তু শুরুটা যদি সুন্দর হয়, শেষটা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। মাঝখানে অবশ্যই দেখবো, তো মাঝখানের জন্য আমি এই যে মাঝখানে তো অবশ্যই দেখবো, কিন্তু হ্যাঁ, তো শুরুর সেন্টেন্সটাই যদি একদম ভুল হয়, কারেক্ট সেন্টেন্স লিখতে হবে। এটাই হচ্ছে বিষয়, যে আমরা অনেক কিছু বুঝতে পারি যে না এটা খুব ইজি, খুব ভালো, কিন্তু এই যে কারেক্ট ইংলিশটা লিখতে হবে, আদারওয়াইজ তো মার্কস পাওয়াটা হ্যাঁ কঠিন। তো এখন এই যে কিছু কিছু নাউন আছে, কিছু কিছু ভার্ব আছে। ভার্ব আমরা কি ভার্ব আমরা ইউজ করতে পারি, হ্যাঁ আপনারা একটু লিখে নেন এখানে যে ভার্বগুলো আমাদের খুবই দরকার। এই গ্রাফ যেটাই আসুক, যে টপিকেই আসুক, যে ভার্বগুলো আমাদের ইউজ হবে। বৃদ্ধি পেলে একরকম ভার্ব, বৃদ্ধির জন্য, হ্যাঁ যখন হবে কি বৃদ্ধি, টু রাইজ, এগুলো হচ্ছে বৃদ্ধির জন্য। টু ইনক্রিজ, হ্যাঁ এগুলো হচ্ছে বৃদ্ধি, টু ইনক্রিজ। টু সার্জ, এটাও কিন্তু বৃদ্ধি। বেশি করে জানলে হয় কি, মনে করেন একটা দুইটা ওয়ার্ড জানলেন, কিন্তু আপনি যদি 10টা ওয়ার্ড জানেন, অন্তত 5-6টা তো ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই জন্য এগুলো আমাদের জানতে হবে। টু গ্রো, টু পিক, টু পিক, এগুলো হচ্ছে রাইজের ক্ষেত্রে। হ্যাঁ, আর যদি মানে খুব বেশি বৃদ্ধি পাচ্ছে, খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, তখন আমাদের দিতে হবে কি টু সোর। একই কিন্তু ঊর্ধ্ব গতিতে, খুব দ্রুত, হঠাৎ করে দেখা যায় 10 থেকে একেবারে 60-70 এরকম % বেড়ে গেছে, তখন টু সোর। টু রকেট, এটা হচ্ছে অনেক বৃদ্ধি। আর এখন ডিক্রিজের ক্ষেত্রে আমরা কি দিই? টু ফল, রাইজের অপোজিট টু ফল, টু ডিক্রিজ, টু ডিক্লাইন। এটা এখানে যারা আপনারা আছেন তারা অবশ্যই ফ্রেন্ডদেরকে ইন্সপায়ার করবেন, কারণ আমি এই ম্যাটেরিয়ালস গ্রুপে দিয়ে দিলেও ক্লাসে যেটা হয় শুনে শুনে পড়া এবং এই যে একসাথে শোনা হচ্ছে, নোট লেখা হচ্ছে, এইটা কিন্তু ওদের হবে না। হ্যাঁ, অনেকে আছে যে ভিডিও মনে করে যে ভিডিও দেখলেই হবে, তারপরও ক্লাস অত্যন্ত জরুরি। তারপরে টু ডাইভ, টু প্লাঞ্জ, আমরা এই কিছু কিছু ওয়ার্ড কিন্তু আমাদেরকে একদম মানে খুব ভালো করে মেমোরাইজ করতে হবে, জানতে হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে কি যে ওই একই টাইপের ওয়ার্ড বারবার আসবে। ইনক্রিজ এই ওয়ার্ডই বারবার আসবে, ডিক্রিজ এই ওয়ার্ডই বারবার আসবে, কিন্তু এই যে ডিক্লাইন এটাও মানে হচ্ছে নিম্নগতি। প্লাঞ্জ, তারপর যখন অনেক বেশি ফল করে তখন এই একটা নতুন ওয়ার্ড প্লুমেট, এটা একটা নতুন ওয়ার্ড। টু ফ্লাকচুয়েট, টু plumate, টু fluctuate, টু vary, ওকে। তো এগুলো হচ্ছে ডিক্রিজের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে, PLUNGE, রাইট, প্লাঞ্জ। হ্যাঁ, যদিও এই ওয়ার্ডটা একটু আমরা কমই ইউজ করি। ডিক্লাইন, ডিভ, ডাই, ইকোনমিক বা যে কোনো পার্সেন্টেজেরও, শুধু যে আর্থিক বিষয় তা না, যে কোনো পার্সেন্টেজ। যদি ইন্টারনেট ইউজার্স মনে করেন যে মোবাইল ইউজার্সকে এখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ ইন্টারনেট ইউজার্সও বৃদ্ধির দিকেই। হ্যাঁ, তো তখন এই যে উপরেরগুলো হাই, পিক, অ্যান্ড ইউ হ্যাভ টু সি দ্য গ্রাফ, যে পার্সেন্টেজটা কত। অনেক সময় দেখা গেল যে না 20 সালের দিকে মোবাইল মানুষ একটু কম ইউজ করেছে, কম কিনেছে, তখন দেখা গেল যে তখন ডিক্রিজ, ফল, তখন আমরা এভাবে দিব। হ্যাঁ, এটা যে কোনো, হ্যাঁ শুধু যে আর্থিক না, যে কোনো অন্য যে কোনো বিষয়ে নিয়েও যে ফল বা রাইজ যদি কম হয় তখন আমরা কমের দিকের এই ওয়ার্ডগুলো ইউজ করব, আর যদি বেশি হয় তখন বেশির এই পার্সেন্টেজগুলো ইউজ করব। ওকে, এরপরে কিছু অ্যাডভার্ব।
অ্যাডভার্ব আমাদের মনে রাখতে হবে, কিছু অ্যাডভার্ব জানতে হবে, তারপরে কিছু অ্যাডজেক্টিভ জানতে হবে, তারপরে ওই যে কিছু ফ্রেজ আছে, কিছু ওই যে লিঙ্কার্স যেটা আপনারা বললেন, কানেক্টার্স আছে, সেগুলোও জানতে হবে, যে ফার্স্ট অফ অল, ফার্স্টলি, হ্যাঁ, তাহলে এই যে টু বিগিন, নেক্সট, নেক্সট স্টেজ, সাবসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি, এগুলো কিন্তু দেখা যায় কি পরীক্ষার হলে এগুলো মাথায় অনেক সময়ই আসে না, টেনশন কাজ করে, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। ইয়েস, হ্যাঁ, ফ্ল্যাকচুয়েট, ফ্ল্যাকচুয়েট, হ্যাঁ 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 হ্যাঁ, ফ্ল্যাকচুয়েশন, ফ্ল্যাকচুয়েশন বলে না, হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি যে হঠাৎ করে ধপ করে পড়ে গেল, অনেক কমে গেল, তখন ওই ক্ষেত্রে এই যে টু প্লুমেট, টু ফ্ল্যাকচুয়েট, হ্যাঁ, হঠাৎ করে নিম্ন গতি, সুইফটলি, ফ্ল্যাকচুয়েট হচ্ছে যে খুব সুইফটলি ড্রপ করলো, সুইফটলি ড্রপ করলো, তখন সেটা, হ্যাঁ, মুদ্রাস্ফীতি আবার বলি যে আমরা ইয়ে করি, হ্যাঁ, তো সেটা আবার যে কোনো ইয়েতেও আমরা, আর যেটা হচ্ছে যে কানেক্টার্স, ইম্পর্টেন্ট যে কানেক্টার্সগুলো সেগুলো আমরা কিছু লিখে নেই। ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, হ্যাঁ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইগুলাতে কিন্তু যখন আমরা এই যে একটা জিনিস বলে মোরওভার বলি বা হাউএভার বলি, বাট বলি, এটাতে কিন্তু সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং এক্সামিনার বুঝতে পারে যে হি অর শি নোস ইংলিশ, এগুলো, হ্যাঁ, এবং এগুলোর হচ্ছে কি কোনো টেন্স হিসেবে কিন্তু টেন্স বোঝার দরকার নেই, যে কোনো টেন্সে যে কোনো ইয়েতেই এই কানেক্টার্সগুলো আমরা ইউজ করতে পারবো। ফার্স্টলি, FIRSTLY, ফার্স্টলি, তারপরে কি টু বিগিন বা টু বিগিন উইথ বা টু বিগিন উইথ, এগুলো কিছু ফ্রেজ, তারপরে নেক্সট, দেন ফলোয়িং দিস, following this, তারপরে কি সাবসিকুয়েন্টলি, ফাইনালিকে আবার ইভেনচুয়ালিও বলা যায়। সাবসিকুয়েন্টলি অর্থ হচ্ছে যে পরবর্তীতে, আর কনসিকুয়েন্টলি হচ্ছে যে ফলাফল স্বরূপ, অ্যাজ এ রেজাল্ট। আচ্ছা, সাবসিকুয়েন্টলি আর একটা হচ্ছে কনসিকুয়েন্টলি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। এই জিনিসগুলো কি আপনাদের মনে হয় অনেক দিন পরে, অ্যাজ এ রেজাল্ট। আর লাস্টলি বলা যায় যে একদম শেষের দিকে, লাস্টলি বা ইভেনচুয়ালি, একই, লাস্টলি বা ইভেনচুয়ালি, এগুলো হচ্ছে লাস্টের দিকের যে কোনো একটা ইয়ে বলার সময় লাস্টলি বা ইভেনচুয়ালি আমরা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, ইন কনক্লুশন দিতে পারি বা টু কনক্লুড দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে, হ্যাঁ, যে কোনো কিছুর যে একটা এর ফলে কি হলো, অ্যাজ এ রেজাল্ট। ওকে, তারপরে এখানে কিছু অ্যাডজেক্টিভ আছে, এই যে কিছু অ্যাডভার্বগুলো আমাদের মনে রাখতে হবে, যে স্লাইটলি, জেন্টলি, গ্র্যাজুয়ালি মানে কি ধীরে ধীরে, হ্যাঁ, ধীরে ধীরে, হ্যাঁ, ক্রমবর্ধমানে বা ধীরে ধীরে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সাস্টেইন এটা ভার্ব, হ্যাঁ, সাস্টেইন হচ্ছে ধরে রাখা, আর গ্র্যাজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব। আমাদের এই যে লেখার জন্য যখন আমরা লেটার রাইটিং লিখব বা যে গ্রাফ এগুলো বর্ণনা করব, তখন আমাদের কিছু অ্যাডভার্ব কাজে ইউজ করতে হবে। আমরা ভার্ব জানলাম, অ্যাডভার্ব, কানেক্টার্স, এই যে গ্র্যাজুয়ালি, এগুলো আসলে কি যত জানবেন শুধু পরীক্ষার জন্য না, যে কোনো জায়গায় আপনার জব করছেন, আপনার চাকরির ক্ষেত্রে একটা চিঠি লিখতে হলো বা একটা কিছু রিপোর্ট দিতে হলো, রাইট, এই যে রিপোর্ট, হ্যাঁ, ড্রাফট, এগুলো তো এক ধরনের রিপোর্ট রাইটিংয়ের মতোই, রিপোর্ট লিখতে হলো, তখনও কিন্তু কাজে লাগবে। স্টেডিলি, মডেস্টলি, modestly, for marginally, হ্যাঁ, যে দ্য প্রাইসেস, হ্যাঁ, গ্র্যাজুয়ালি, GRADU, ডিটা জয়ের মতো উচ্চারণ হয়, গ্র্যাজুয়েটস, হ্যাঁ, তাই না, ডিটা
জয়ের মতো উচ্চারণ, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, ধীরে ধীরে। গ্র্যাজুয়ালি অর্থটা হচ্ছে ধীরে ধীরে। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ধরুন কম্পারিজন করলো যে এখন ইউএসের টেম্পারেচারের সাথে বাংলাদেশের টেম্পারেচার কি হঠাৎ বেড়ে গিয়েছে না? গত বছর এরকম ছিল না, এবার যেমন অসহ্য গরম। তো এই যে একটা যখন বলবে যে বাংলাদেশের টেম্পারেচারেরই যদি একটা গ্রাফ করা যায় যে 2015 সাল থেকে এই 24 সালের মধ্যে বাংলাদেশের টেম্পারেচারের একটা গ্রাফ চার্ট। তো এই যে হঠাৎ করে বেড়ে গেল, হঠাৎ করে এইবার কিন্তু অনেক বেশি গরম। তো তখন আমরা কি করব, একদম যে দ্রুত যখন রাইজ হচ্ছে ওই সময় কি এই যে রাইজ, অনেক সময় রকেট, টু সোর, হ্যাঁ, যে উই সি দ্যাট ফ্রম দ্য গ্রাফ উই ফাউন্ড দ্যাট টেম্পারেচার ইন বাংলাদেশ ইন 2024 soared টু হাই। মনে হচ্ছে যেন খুব অনেক বেশি হয়ে গিয়েছে না, এইবার অত্যধিক গরম। তো আমরা তখন এরকম হঠাৎ করে বেড়ে যাওয়া, তখন আমরা রকেট, সোর এই ওয়ার্ডগুলো দিব। ওকে, তাহলে মডেস্টলি, আচ্ছা মার্জিনালি, তারপরে স্টেডিলি হচ্ছে কি খুব, স্টেডিলি খুব, হ্যাঁ, স্টেডিভাবে, যে ধীরভাবে যাচ্ছে, স্থিরভাবে যাচ্ছে, হ্যাঁ, সুস্থির। ওকে ফাইন, ভেরি নাইস ওয়ার্ড, হ্যাঁ, খুব সুন্দর একটা ওয়ার্ড বের হলো। তো তারপরে অ্যাডজেক্টিভ, স্লাইটলি, ও আচ্ছা আরেকটা আছে কি স্লাইটলি হচ্ছে কি, স্লাইটলি হচ্ছে খুব সামান্য, খুব অল্প, তাই না? আমরা বলি না যে খুব স্লাইটলি, দ্য টেম্পারেচার, ইয়েস, দ্য টেম্পারেচার হ্যাজ বিন চেঞ্জ স্লাইটলি ইন 2020-তে খুব কম একটু চেঞ্জ ছিল, যেটা 2024-এ অনেক বেশি চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। ওকে, উই ক্যান জাস্ট ডিসক্রাইব লাইক দিস, কিছুটা স্লাইটলি। ওকে, থ্যাংক ইউ। জেন্টলি আর মডেস্টলি একই ধরনের, জেন্টলি, ওকে, জেন্টলি, মডেস্টলি। আর কিছু, ওকে, বুঝতে পারছি যে হ্যাঁ আপনারা আজকে অনেক ক্লাস করেছেন। আচ্ছা, কিছু স্পেসিফিক ফ্রেজ, যে স্মল নাম্বার, লার্জ অপশন, এই যে একটু এরকম কিছু থাকে ওয়ার্ড, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো সেগুলো আপনারা গ্রাফ দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের এই পাই চার্টে আর রিমার্কেবল নাম্বার অফ পিপল, আর এখানে ওকে, এখানে আমরা পাই চার্টে আমাদের যে কম্পিউটার গেমস, বয়েসের ক্ষেত্রে কি 34%, গার্লসের ক্ষেত্রে 16%, হ্যাঁ। এবং এই যে গ্রাফ একটা হতে পারে যে এরকম কম্পেয়ার কন্ট্রাস্ট নাও থাকতে পারে। কম্পেয়ার কন্ট্রাস্ট দিলাম যে অ্যাট এ টাইম দুইটাই আলোচনা করা গেল। মেইনলি আমরা চেষ্টা করব যে একটা থেকেই আপনারা, যেহেতু হ্যাঁ একটা থেকেই আলোচনা করা বা একটা থেকেই বলার, যদি একটা হয় শুধু একটাকেই আমরা ফোকাস করলাম যে উই নোটিস দ্যাট দ্য বয়েজ ইউজ কম্পিউটার গেমস অর দে প্লে কম্পিউটার গেমস 34%। এরকম করে এখানে অনেক সময় থাকে কি যে একটা স্টুডেন্টের ডেইলি অ্যাক্টিভিটিস, যে তার 24 ঘন্টার মধ্যে সে কত ঘন্টা পড়াশোনা করে, বা আপনারা কত ঘন্টা পড়াশোনা করছেন, কত ঘন্টা ক্লাস করছেন, কত ঘন্টা এরকম করছেন, এরকমভাবেও কিন্তু কিছু পাই চার্ট থাকে। হ্যাঁ, এখানে এরা জব করে না তো, হ্যাঁ, এই জন্য এদের, এটা হচ্ছে চিলড্রেন্স অ্যাক্টিভিটিস নিয়ে। হ্যাঁ, ওকে, নাইস কোয়েশ্চেন, যে তার মাথায় তো ওইটা আছে যে এখানে তো জব ওয়ার্কের কথা নেই, আসলে ওরা ওয়ার্ক করে না, এটাই হচ্ছে বিষয়। তো সমস্যা নেই। হ্যাঁ, মেইনলি আমাদের ইয়েটা হচ্ছে যে হাউ টু ডিসক্রাইব আ গ্রাফ অর পাই চার্ট, এবং স্যাম্পল আনসারও আমরা দিয়েছি। আমরা চেষ্টা করি যে যাতে আমরা আনসারগুলো ঠিকভাবে লিখতে পারি। ওকে, where is the model answer, writing model answer? তো এখানে এই যে আমরা লাস্টে দেখি, এই যে with a slight difference between computer games and netball, the latter is practiced at 15% rate.
ওকে, তাহলে এই যে লিসেনিং টু মিউজিক কামস অ্যাট লিস্ট পপুলার লেজার। লেজার মিন্স লেজার কি? অবসর। হ্যাঁ, এটা খুবই পপুলার। হ্যাঁ, গান শোনা এটা কিন্তু ছেলে মেয়ে সবারই সেম পার্সেন্টেজ ছিল, উইথ আ প্রপোর্শন অফ 10% ইকুয়াল টু দোজ অন দ্য ফার্স্ট চার্ট। ফার্স্ট চার্ট হচ্ছে ওই যে বয়েজদের চার্টটা। তো যাই হোক, এখানে এইভাবেই জাস্ট বর্ণনা, এবং ইট ইজ ভেরি ইজি টু ক্যারি মার্কস পাওয়া, গ্রাফ থেকে মার্কস পাওয়াটা খুব ইজি। এবং আমরা যদি ওইরকম যে ওয়ার্ডগুলো ইউজ করি, যে ধরনের ওয়ার্ডগুলো আমরা লিখে দিয়েছি, এবং এক একটা সেন্টেন্সে এক একটা ওয়ার্ড ইউজ করব, তাহলে কিন্তু ভালো করা যাবে। ওকে ওকে